হ্যালো, হাই, আমি তনুময় আবার এসেছি তোমাদের কাছে। তো আবার একটা প্রবলেম নিয়ে এসেছি, প্যারাবোলিক ট্রেন্ড ইকুয়েশন। কিন্তু তার আগে জানি রাখি এটা ইম্পর্টেন্ট কিনা। এটাও এবছর সত্যিই খুব ইম্পর্টেন্ট প্যারাবোলিক ট্রেন্ড ইকুয়েশন। এটাও লিনিয়ার ট্রেন্ডের মতো ইকুয়েশনের মতো এমন একটা ম্যাথ যেটা সত্যি খুব কাজে লাগে এবং এবার পরীক্ষার জন্য, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট পরীক্ষার জন্য সত্যি খুব ইম্পর্টেন্ট। অ্যাজ ইউজুয়াল এটা আমাদের কলেজের ফ্যাকাল্টিরা কভার করতে পারেনি এবং আমি পরেও তাদের কাছে হোয়াটসঅ্যাপে টেক্সট করেছিলাম, কিন্তু কোনো রিপ্লাই আসেনি। সেই বই থেকে এবং জানতে হয়েছে, বই থেকে জেনে আবার তোমাদের কাছে এসেছি আমি। এটা হচ্ছে 2015 সালের কোশ্চেন, ঠিক আছে? এটাও এবছর অন্যতম ইম্পর্টেন্ট কোশ্চেন এই প্রায়োরিটি ট্রেন্ডে। আমি 2015টা ধরছি, এটা 2015টা করেছি। তো শুরু করা যাক, আমাদের কোশ্চেনও আছে। ও তার আগে এটাও জানিয়ে রাখি ভাই, আমি এটাও বাংলাতেই করছি পুরোটা, কারণ আমার মধ্যে ম্যাকাউটে অনেক স্টুডেন্টই আছে বাঙালি, তাদের জন্য এই ভিডিওটা করা। আর অ্যাজ ইউজুয়াল একই কথা ভাই, আমার এই ভিডিওটা লাইক শেয়ার কিছুই করতে হবে না, জাস্ট তোরা ভিডিওটা দেখিস। যদি কি কোনো কাজে আসে বা কিছু কমেন্ট সেকশনে জানাস, পরে পরীক্ষা টরীক্ষা দিয়ে এসে হলেও জানাস, ঠিক আছে? আর আশা করি কাজে লাগবে। তো শুরু করা যাক। আছে প্রশ্নটা হচ্ছে, ফাইন্ড দ্য প্যারাবোলিক ট্রেন্ড ফর দ্য ফলোয়িং ডেটা ইয়ার। গিভেন আছে 2006, 26, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। আর সেলস আছে 5, 8, 13, 11, 15, 18, 17, 21। ওকে, আমরা প্যারাবোলিক ট্রেন্ডে ইকুয়েশন বলতে কি বুঝি? y ইকুয়ালস টু a প্লাস bx প্লাস cx স্কোয়ার। এটাই হচ্ছে নর্মাল প্যারাবোলিক ট্রেন্ড ইকুয়েশন। কি হয়? y ইকুয়ালস টু a প্লাস bx প্লাস cx স্কোয়ার। ওকে, তো আমরা এটাকে সলভ করার জন্য, যেহেতু এখানে তিনটে ভেরিয়েবল আছে a b c, আমরা তিনটে ভেরিয়েবল তাই তিনটে ইকুয়েশন আনার চেষ্টা আনবো। এনে এবার তিনটে ইকুয়েশন ভ্যালু করে বসিয়ে এই এ বি সি ভ্যালুটা ক্যালকুলেট করবো, এ বি সি ভ্যালুটা ক্যালকুলেট করে এখানে বসিয়ে দেবো, যে এই ভ্যালুটা আছে সেটাই হচ্ছে আমাদের প্যারাবোলিক ট্রেন্ড ইকুয়েশন। ওকে, তো শুরু করা যাক। ফার্স্ট আমাদের ফার্স্টে তো কি করছি, এখানে সামেশন অফ ওয়াই ইকুয়ালস টু এন ইন্টু এ প্লাস বি ইন্টু সামেশন অফ এক্স প্লাস সি ইন্টু সামেশন অফ এক্স স্কোয়ার। ওকে, জাস্ট এইখানে এ রেতে এন মাল্টিপ্লাই করলাম, বি রেতে একটা এক্স মাল্টিপ্লাই করলাম, সি রেতে একটা এক্স মাল্টিপ্লাই করলাম। এবার এটাকে আমি 1 মার্কিং করলাম। তো এবার পরেরটাতে কি করবো, জাস্ট এক্স এক্স একটা করে এক্স অ্যাড করতে থাকবো, মানে মাল্টিপ্লাই করতে থাকবো প্রত্যেকটার সঙ্গে। তো সেম x summation of xy equals to a into summation of x, b into summation of x square, c into x cube। এটাকে 2 নম্বর মার্কিং করলাম। এবার 3 নম্বর x square y summation of x square y equals to a into summation of x square plus b into summation of x cube plus c into x, এটা 4 হবে। ওকে, এটা ভুল করেছি, তার হচ্ছে এটা x4। ওকে, এই জন্য বলে ডিভিশন ভাই। আর একটা কথা ভাই, মাস্ট কথা, কাজের বলছি, এটা এতে হয়তো কাজে লাগবে না, কিন্তু তোর এতে কাজে লাগবে। প্রত্যেকটা জিনিস পরীক্ষায়, প্রত্যেকটা প্রবলেম নিউমেরিক্যাল হয়ে গেলে ভাই চেক করিস। হয়তো তুই জানিস ব্যাপারটা, কিন্তু কি বলতো, তার হচ্ছে ভুল হতেই পারে মানুষের। তো একবার জাস্ট একবার চেক করে নিস। তো আবার ফিরে আসছে এই প্রবলেমে, এটাকে 3 নম্বর মার্কিং করলাম। এবার টেবিলটা আমি ক্যালকুলেট করবো। ওকে, তো ফার্স্টে ইয়ার সেলসকে আমি কি দিয়ে ডিনোট করি, আগের দিতেই বলেছি ওয়াই দিয়ে ডিনোট করি। হ্যাঁ, সেলসকে ওয়াই দিয়ে ডিনোট করি। ফার্স্টে ইয়ারটা গিভেন আছে, লিখলাম। টোটালটা ক্যালকুলেট করলাম, এন কত, টোটালটা ক্যালকুলেট করলাম, এন হচ্ছে 8। ওকে, ওয়াইটা লিখলাম, ওয়াইটা গিভেন আছে, ওয়াইটা লিখলাম, ওয়াইটা পুরো কোশ্চেন থেকে কপি করলাম, করে লিখলাম ওয়াই ইকস টু সামেশন অফ ওয়াই ইকস টু 108। এবার এক্স, তো এক্স কীভাবে বার করবো, এক্সটা আগের দিয়ে বলেছি কালেক্টেড ভ্যালু। এক্স হচ্ছে কালেক্টেড ভ্যালু মাইনাস এভারেজ ভ্যালু বাই হাফ ইন্টু ইন্টারভ্যাল। ওকে, কালেক্টেড ভ্যালু মানে সেই যেটা তোকে নিতে হবে, যে ইয়ারটা, এভারেজ ভ্যালু মানে পুরো টোটাল ইয়ারের এভারেজ, আর হাফ ইন্টু ইন্টারভ্যাল। ইন্টারভ্যাল এখানে যেহেতু এই কোশ্চেন অনুযায়ী ইন্টারভ্যাল 1 আছে, তো ইন্টারভ্যাল হবে 1, মানে যা না মাল্টিপ্লাই করলে হবে। তো আমি জানুয়ারি মাসের জন্য এটা এক্সট্রা বার করছি। জানুয়ারি মাসের জন্য এক্সট্রা কত হবে, আচ্ছা তার আগে আমার জানতে হবে ফার্স্টে এখানে এটা কত, এভারেজটা, এটা এভারেজ ভ্যালুটা কত আসছে, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, মানে টোটাল কত আছে 8। তাহলে এভারেজটা কী হবে, 0 প্লাস 09 প্লাস 10, 9 প্লাস 10 বাই 2, এভারেজ কত আসছে 9.5। ওকে, এভারেজ কত 9.5। তো পুট করবো। আমি জানুয়ারির ক্ষেত্রে দেখছি, জানুয়ারির ক্ষেত্রে আমি এটা ধরবো, সরি জানুয়ারি নয়, 2006 সালের জন্য। তো কি লিখবো, তো তো জানুয়ারির জন্য ক্যালকুলেট করবো, জানুয়ারির জন্য ক্যালকুলেট করছি।
তো 9.5 এসছে, জানুয়ারির জন্য হচ্ছে 6। ওকে, জানুয়ারি কত হয়েছে, জানুয়ারিটা হচ্ছে জানুয়ারি বারবার তোর আগে ইকুয়েশন প্রবলেম, জানুয়ারি নয়, ইয়ারটা কত হয়েছে 2006, মানে 6 বললাম। এভারেজ কত, এভারেজ একটু আগে এলো, আমরা ক্যালকুলেট করলাম এভারেজ, সরি আমাদের এটা কত আছে, কালেক্টিভ ভ্যালু 6, এভারেজ ভ্যালু কত নিয়েছি 9.5, একটু আগে ক্যালকুলেট করেছি 9.5 বাই হচ্ছে ইন্টারভাল ইন্টু হাফ। তো এখান থেকে কত আসছে আমার, এখান দিয়ে -3.5 ইন্টু 2 -7, ওকে। এক্সটা হচ্ছে -7 ফর 2006, ওকে। এবার এভাবে করতে করতে আমি 7, 8, 9, 10, 11, 12, 13 পর্যন্ত বার করে নিতে পারবো ইজিলি। জাস্ট এইখানে ভ্যালুটা চেঞ্জ করতে করতে অল্টার করতে করতে আমি ভ্যালুটা বার করে নেবো, এই ভ্যালুটা ফিক্সড, ওকে। আমি সেটাই করেছি এখানে, সেটাই করে আমি এক্স এর ভ্যালুটা পেয়েছি, এক্স এর ভ্যালুটা পুট করেছি 6, 7, 8, মানে 2006, 7, 8, 9, 10, 11, 12, 13 পর্যন্ত করেছি, করে সামেশন অফ এক্সটা 0 বার করেছি। এক্সটা কত হয়েছে, সামেশন অফ এক্স ইকুয়াল টু 0। এবার এক্স ওয়াই, জাস্ট এক্স ইন্টু ওয়াই মাল্টিপ্লাই করেছি, সিম্পল। সেটা বার করে এক্স ওয়াই করেছি, এক্স ওয়াইটা টোটাল সামেশন করেছি। এবার এক্স স্কোয়ার, যেহেতু আমার এখানে এক্স স্কোয়ার, এক্স কিউ, এক্স ফোর লাগবে এগুলো, তাই এক্স স্কোয়ার লাগছে এখানে। এক্স স্কোয়ার, এক্সটা প্লাস স্কোয়ার করেছি, স্কোয়ার করে সামেশন বার করেছি। এক্স স্কোয়ার ওয়াই, সেম এক্স স্কোয়ার ওয়াই গুণ করেছি, সামেশন বার করেছি। এক্স কিউ বার করেছি, সামেশন বার করেছি। এক্স ফোর, সেম এক্স ফোর বার করে সামেশন করেছি, করে এবার জাস্ট ভ্যালুগুলো এখানে পুট করলেই আমি এখান থেকে আস্তে আস্তে 1, 2, 3টে ইকুয়েশন আসবে, সেইখান থেকে 3টে ইকুয়েশন থেকে আমি 3টে আননোন ভ্যালু পেয়ে যাবো। আননোন ভ্যালুটা বার করতে পারবো, বার করে আমি এই ইকুয়েশন পুট করবো, পুট করলে ইজিলি আমি সলভ করতে পারবো, ওকে। তো এই ভিডিওটা শেষে আমাদের ওভারঅল সামারিটা কি হচ্ছে, ফার্স্টে আমাদের জানতে হবে, এটা জানতেই হবে মাস্ট, আমাদের প্যারাবোলিক ইকুয়েশনটা কি হয়, y ইকুয়ালস টু a প্লাস bx প্লাস c স্কোয়ার। যেহেতু এখানে 3টে ভেরিয়েবল, তাই আমাদের 3টে আমার ইকুয়েশন সলভ করতে হবে। তো সেম ভাবে 3টে ইকুয়েশন নিয়েছি, সামেশন অফ y ইকুয়ালস টু na প্লাস b সামেশন অফ x প্লাস c সামেশন x স্কোয়ার। এরপর থেকে এটাকে 1 নম্বর মার্কিং করবো, তারপর x মাল্টিপ্লাই করে সেম মনোভাবে বার করবো। এবার একটা করে x মাল্টিপ্লাই করবো, সামেশন অফ x সেম, ওটাকে 2 নম্বর। তারপর আর একটা x মাল্টিপ্লাই করবো, সামেশন x, সেটাকে 3 নম্বর। তারপর টেবিল টাইপে করবো, ইয়ার, সেলস, এগুলো গিভেন থাকবে, এইগুলো গিভেন আছে। এবার এক্সটা বার করবো, এক্সটা কি বার করবো, ক্যালকুলেট ভ্যালু মাইনাস এভারেজ ভ্যালু বাই হাফ ইন্টু ইন্টারভ্যাল। ক্যালকুলেট ভ্যালু আগে এভারেজ ভ্যালুটা বার করতে হবে, এভারেজ ভ্যালুটা কি করে বার করতে, এটা অলরেডি বলি যে যদি এখানে 2006 থেকে 2013 পর্যন্ত আছে, তো এভারেজ ভ্যালু কোনটা আছে 9 + 9 আর 10 এর মাঝখানটা, তো ওই জন্য 9 + 10 বাই 2 মানে 9.5। এটা ভুট করে, এটা 2006 সালের জন্য, তো 6 - 9.5 বাই হাফ। এবার এই ইন্টারভ্যাল কত, ইন্টারভ্যাল আছে আমাদের, ইন্টারভ্যাল হচ্ছে 1। তো এটাই করে এসে -7, এরকম ভাবে ক্যালকুলেট করবো। ক্যালকুলেট করে এক্স এর ভ্যালু পেয়ে যাবো, ও সামেশন বার করবো, এক্স ওয়াই পেয়ে যাবো, এক্স স্কোয়ার পেয়ে যাবো, এক্স স্কোয়ার ওয়াই, এক্স কিউব, এক্স ফোর, টোটালটারই সামেশন বার করবো, মানে ইন্ডিভিজুয়াল সামেশন, ওকে। ইন্ডিভিজুয়াল সামেশনগুলো বার করবো, বার করে এবার ইকুয়েশনগুলোকে পুট করবো, পুট করে একটা একটা করে ভ্যালু আসতে থাকবে, সেগুলোকে অন্য জায়গায় পুট করে আমি সব আননোন ভ্যালুগুলো পেয়ে যাবো এবিসির, সেটাকেই লাস্ট ওয়াই ইকুয়ালস টু a প্লাস bx প্লাস c স্কোয়ার বসিয়ে আমি পেয়ে যাবো প্যারাবোলিক ইকুয়েশন। হোপ দিস ভিডিও অলসো লাইক, তোমাদের কিছু কাজ করবে। আর ভুল টুল কিছু, হ্যাঁ মানছি ওখানে কিছু একটা ভুল হয়ে গিয়েছিল, তারপরে আমি কভার করে নিয়েছি। যদিও তোমাদের প্রবলেম হয় জানিও কমেন্ট সেকশনে। বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম ভাই আসছে, ভালোভাবে পরীক্ষা দাও, বেস্ট অফ লাক।